জাপানের ফুকুওয়াকাতে চলছে ২৭তম এশিয়া প্যাসিফিক রিউমাটোলজি কংগ্রেস। ৫ দিনব্যাপী আয়োজনে ৪০টি দেশের ৩,০০০-এর বেশি বিশেষজ্ঞ অংশ নিচ্ছেন। বাংলাদেশ থেকে গেছেন ফিজিক্যাল মেডিসিন, অর্থোপেডিক সার্জন সহ অর্ধশতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। তাদের জন্য এই সম্মেলন কেন গুরুত্বপূর্ণ সে বিষয়ে এখন টিভির সাথে কথা বলেছেন অ্যাপলার এর সাবেক সভাপতি অধ্যাপক ডক্টর সৈয়দ আতিকুল ইসলাম। জানিয়েছেন সেখানকার সবশেষ খবরাখবর। ৩,০০০-এর বেশি বিশেষজ্ঞ নিয়ে অ্যাপলারের এবারের আয়োজন হচ্ছে জাপানে। অন্যান্য বছর অন্যান্য জায়গায় হয়েছে, আগামীতে ধারণা করা হচ্ছে এটি দক্ষিণ কোরিয়াতে হবে। কিন্তু অ্যাপলার কেন এত গুরুত্বপূর্ণ, কবে থেকে যাত্রা শুরু হয়েছে, বিস্তারিত জানবো অ্যাপলারের সাবেক প্রেসিডেন্ট, বাংলাদেশের স্বনামধন্য রিউমাটোলজিস্ট অধ্যাপক ডাক্তার সৈয়দ আতিকুল হকের কাছে। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। অ্যাপলার আসলে কেন গুরুত্বপূর্ণ, কত আগে থেকে আসলে এটির যাত্রা শুরু হয়েছে? অনেক ধন্যবাদ। আসলে আমাদের গোটা পৃথিবী জুড়ে আমাদের বিভিন্ন ডিসিপ্লিন, শুধুমাত্র রিউমাটোলজি না, যেমন কার্ডিওলজি, তারপরে রেসপিরেটরি মেডিসিন, এন্ডোক্রাইনোলজি, গাইনিকোলজি, সব সাবজেক্টের জন্যই কিন্তু বিজ্ঞানের সঠিক প্রয়োগটা কী হবে এবং সেটাকে কীভাবে কাজে রূপান্তরিত করা হবে, কীভাবে সেটা ছড়ানো হবে, বিশেষজ্ঞদেরকে জানানো হবে, এই জিনিসগুলো নিয়ে গোটা ব্যাপারটাকে রেগুলেট করা, নিয়ন্ত্রণ করা এবং সুচারুভাবে সম্পন্ন করার জন্য প্রত্যেক সাবজেক্টের একটা নিজস্ব আন্তর্জাতিক সংস্থা থাকে এবং সেই সংস্থাগুলো আবার WHO, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সেগুলোর মধ্যে কোঅর্ডিনেট করে। এখন আমাদের রিউমাটোলজির জন্য, মানে বাতব্যাধি বিদ্যা যেটা, এটার জন্য এই ধরনের আন্তর্জাতিক সংস্থাটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল লিগ অ্যাগেইনস্ট রিউম্যাটিজম। এটাকে সংক্ষেপে বলা হয় ILAR। আমি সেখানেও অবশ্য ওইটার যে কার্যকরী পরিষদ, তাতে সদস্য হিসেবে 5 বছর কাজ করেছি। এই ILAR-এর দায়িত্বগুলোকে পালন করার জন্য গোটা পৃথিবীকে 4টা ভাগে ভাগ করা হয়েছে। মেডিকেল কলেজ এবং তার পরবর্তী পর্যায়ে স্নাতকোত্তর পর্যায়ে যে পাঠদান, সেই পাঠদানের প্রক্রিয়া, তারপরে আমাদের সবার কাছে জ্ঞানগুলো পৌঁছানো, ডাক্তারদের কাছে, এবং যেখানে প্রয়োজন হচ্ছে রোগীদেরকেও বা সমাজকেও জানানোর, সেই উদ্যোগগুলো এরাই নিয়ে থাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। বহু বছর ধরে আসলে চলছে অ্যাপলারের এই আয়োজন। আমরা জানলাম যে একেবারে কবে থেকে শুরু হয়েছে, কি কি কাজ হয়, শুধুমাত্র যে চিকিৎসার জন্য তা নয়, এই শিক্ষাটা মেডিকেল কলেজগুলোতে কিভাবে আগামী দিনে যারা রিউমাটোলজিস্ট হয়ে গড়ে উঠবেন তাদেরকে কিভাবে পৌঁছে দেওয়া যায়, সেই যাবতীয় কাজ চলছে। আমরা এখান থেকেই সবশেষ খবর আপনাদের জানাচ্ছি।